নারী ও অর্থের মধ্যে কোনটি বেছে নেওয়া উচিত? চাণক্য নীতিতে কি বলা হয়েছে? আচার্য চাণক্য একজন দক্ষ কূটনীতিবিদ, কৌশলবিদ এবং অর্থনীতিবিদ, যিনি প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তকে ক্ষমতায় অধিষ্ঠিত হতে সাহায্য করেছিলেন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাকে সম্পূর্ণ কৃতিত্ব দেওয়া হয়। এছাড়াও চাণক্য তার নীতিতে মানব জীবনের সম্পর্কে প্রতিটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আচার্য চাণক্য তার নীতির মাধ্যমে সফল বিবাহিত জীবনের জন্য অনেক পরামর্শ দিয়েছেন। তার নীতিতে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুর্য বজায় রাখতে কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে তা বলা হয়েছে। এবার জেনে নেওয়া যাক চাণক্যের মতে অর্থ ও নারীর মধ্যে কোনটি বেছে নেওয়া উচিত। আচার্য চাণক্যের একটি শ্লোককে বিশ্লেষণ করলে জানা যায়, শিষ্য যদি মূর্খ হয় তবে তাকে শিক্ষা দেওয়া অর্থহীন। নারী যদি দুষ্টু হয় তবে তাকে পালন করা অর্থহীন। যদি আপনার অর্থ নষ্ট হয় বা একজন অসুখী ব্যক্তির সাথে মিলেমিশে থাকেন, তাহলে আপনি যতই বুদ্ধিমান হন না কেন আপনাকে কষ্ট পেতে হবে। আচার্য চাণক্য এও বলেছেন, যে ঘরে নারীরা চরিত্রহীন সে বাড়ির কর্তার অবস্থা মৃত ব্যক্তির মতো। আসলে বাড়ির কর্তারা কিছু করতে না পেরে রাগ করে থাকে। একইভাবে আপনার যদি কোনো বিশেষ বন্ধু থাকে কিন্তু তার স্বভাব যদি ভালো না হয় বা সে কুটিল প্রকৃতির হয়, তাহলে তাকে কখনো বিশ্বাস করবেন না। এমন বন্ধু যে কোনো সময় প্রতারণা করতে পারে। এটা ঠিক যেন একটি সাপের সাথে বসবাস করার মতো, এবং আপনি জানেন না যে কখন সাপের কামড়ের শিকার হবেন। সুতরাং চাণক্য নীতিতে বলা হয়েছে নারী বা অর্থ দুটোই অপরিহার্য, তবে এই ক্ষেত্রে সঠিক নারীকে বেছে নেওয়া উচিত আর অন্যদিকে অর্থকে সঠিকভাবে ব্যবহার করা উচিত।